প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল্লাহকে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সময়ের চেয়ে আগে চলে। উনি অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, যিনি বা যার নাম সারা পৃথিবীতে সুনামের সাথে মানুষ উচ্চারণ করেন, শ্রদ্ধার সাথে উচ্চারণ করেন। আমরা ওনার এই ব্যক্তিত্ব, ওনার এই সুনামকে আল্লাহ যেন দীর্ঘস্থায়ী করেন দোয়া করি। কিন্তু ওনার সঙ্গে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, 2-4 জন বাদে, ওনারা তো আসলে সময় জ্ঞান একেবারেই কম। কারণ ওনারা যখন নির্বাচনের কথা শুনেন তখন ওনাদের খুব রাগ হয়, ওনাদের মাথাটা খারাপ হয়ে যায়। কিন্তু সময় কিন্তু নির্বাচন চাচ্ছে। নির্বাচন তারাই চায় না যারা এমপি হওয়ার মতো জনপ্রিয়তা যাদের নাই, তারা নির্বাচন চান না। যারা নির্বাচিত হওয়ার মতো কোনো সুযোগ নাই, ফাও যারা মন্ত্রিত্ব অথবা উপদেষ্টা পরিষদে থাকতে চান, যারা ভবিষ্যতে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা নাই, ওনারাই কিন্তু নির্বাচনটা চান না। কারণ নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনির্বাচিত সরকার খুব বেশি দিন দেশকে শাসন করবে এটা কোনো জাতি মেনে নিতে পারে না এবং নেবেও না। কারণ এই সরকার বিপ্লবী সরকারও না। ওনারা যারা আজকের সরকারে আছেন, কেউ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন না, আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন না। তাই আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, যারা ভবিষ্যতে উপদেষ্টা হতে চান, মন্ত্রী হতে চান, এমপি হতে চান, একটা রাজনৈতিক দল গঠন করে ফেলুন। কারণ 5ই আগস্টের পরে অনেকগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে। যেসব রাজনৈতিক দলের আহ্বায়ক যিনি বা সভাপতি যিনি, সেক্রেটারির নাম জানেন না, এবং কতজন সদস্য কমিটিতে আছে ওনারা জানেন না। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটা রাজনৈতিক দল গঠন করুন, প্রত্যেকে একটি করে, এবং বিএনপির সঙ্গে ভবিষ্যতে আপনারা সমঝোতায় যাবেন, সিট ভাগাভাগি করে এমপি মন্ত্রী হতে পারবেন। এই একটা অনুরোধ আপনাদের প্রতি। এটা আপনারা যদি এইভাবে চলেন, তাহলে ভবিষ্যতে আপনাদের আশা আকাঙ্ক্ষা, যে চোখ ভরা স্বপ্ন, এটা আপনাদের সফল হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।